শুরুতেই জানিয়ে দেব, নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে দেশ সংস্কারের বিকল্প নেই বলছেন মির্জা ফখরুল। জানিয়ে দেব, আর মাত্র 25 দিন পর ভারতে অবৈধ হয়ে যাবেন শেখ হাসিনা। এছাড়া রয়েছে রাষ্ট্র মেরামতে অন্তর্বর্তীকালীন সরকারকে যৌক্তিক সময় দিতে হবে বলছেন নুরুল ইসলাম বুলবুল। সর্বশেষ জানিয়ে দেব, ভারত অন্যায়ভাবে নদীতে বাদ দিয়েছে বলছেন মেজর হাফিজ। নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে দেশ সংস্কারের বিকল্প নেই বলছে মির্জা ফখরুল। নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে দেশ সংস্কারের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আমরা নির্বাচনের উপর অনেক জোর দিতে চাই। রাষ্ট্র সংস্কারের ব্যাপারে নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। কয়েকজন ব্যক্তি রাষ্ট্র সংস্কার করে দেবেন এটা আমি বিশ্বাস করি না। জনগণের অংশগ্রহণের মাধ্যমে এই সংস্কার করতে হবে। তবে অন্তর্বর্তীকালীন সরকারে যারা রয়েছেন তারা সবাই যোগ্য ব্যক্তি। শনিবার 24শে আগস্ট জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেছেন। বীর মুক্তিযোদ্ধা ও সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদের 9তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করে ভাসানী অনুসারী পরিষদ। মির্জা ফখরুল বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের প্রত্যাশা অনেক। আমরা সবাই মনে করি এই সরকার যৌক্তিক সময়ের মধ্যে একটি সুস্থ নির্বাচন ব্যবস্থা করবেন। প্রধান উপদেষ্টা যত দ্রুত সম্ভব জনগণের সামনে কি করতে চান সেটা উপস্থাপন করবেন। একটা রোডম্যাপের মাধ্যমে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করবেন। ফ্যাসিবাদের নায়ক শেখ হাসিনা পালিয়ে গেছেন, তবে তাদের দোসররা কেউ পালিয়ে গেছে, কেউ লুকিয়ে রয়েছে। যেসব ব্যক্তি হাসিনার পাশে থেকে তার দোসরদের ভূমিকায় নির্যাতন নিপীড়ন করছে, লুটপাট করছে, তাদের আমরা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের আশপাশে দেখতে চাই না। গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে তাদের দেখে আমরা উদ্বিগ্ন, চিন্তিত নই। রাজনৈতিক দলগুলোর সঙ্গে সত্যিকার অর্থে নতুন সরকারের সঙ্গে কোনো এজেন্ডা ভিত্তিক আলোচনা হয়নি জানিয়ে মির্জা ফখরুল বলেন, রাজনৈতিক দলগুলোর মতামত এই সরকারকে জানাতে হবে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকারের মতবিনিময় করতে হবে। প্রতিবিপ্লব যাতে না ঘটে সেদিকে দেশবাসী ও নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান। বিএনপির শীর্ষ নেতা বলেন, অতি দ্রুত জনগণের চাহিদা পূরণে রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের আলোচনা করতে হবে। কিভাবে একটি নির্বাচন করা যায় সে ব্যবস্থা করে নিতে হবে। আজকে আমাদের সামনে নতুন এক ভবিষ্যৎ এসেছে। সব জঞ্জালগুলোকে তুলে উপড়ে ফেলে দেশকে সুন্দর করে সামনের দিকে নিয়ে যেতে হবে। নেতাকর্মীদের বর্ণাঢ্যদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, কুমিল্লা, ফেনী, নোয়াখালী সহ 10 জেলায় বন্যায় কয়েকজন মৃত্যু হয়েছেন। কয়েক লাখ মানুষ পানিবন্দী হয়েছেন। মানুষের ঘরবাড়ি পানিতে ভেসে যাচ্ছে। আমরা তাদের প্রতি সহমর্মিতা জানাচ্ছি। দেশবাসী ও নেতাকর্মীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি। কাজী জাফর আহমেদের কথা তুলে ধরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এখনও মনে পড়ে কিভাবে ছদ্মবেশে কাজী জাফর আহমেদকে বেগম খালেদা জিয়ার কাছে নিয়ে গিয়েছিলাম। তখন থেকে তিনি দেশের জনগণের পাশে থেকে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই সংগ্রামে কাজ করে যাচ্ছিলেন। এদিকে আর মাত্র 25 দিন পর ভারতে অবৈধ হয়ে যাবেন শেখ হাসিনা। ছাত্র জনতার বিক্ষোভের মুখে গত 5 আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিন ভারতে আশ্রয় নেন তিনি। ইতিমধ্যে তিনি ভারতে 3 সপ্তাহ কাটিয়ে ফেলেছেন। এরই মধ্যে শেখ হাসিনা সহ তার সরকারের সব কূটনৈতিক লাল পাসপোর্ট বাতিল করেছে বাংলাদেশ সরকার। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, যেহেতু হাসিনার লাল পাসপোর্ট বাতিল করা হয়েছে তাই নিয়ম অনুযায়ী তার ভারতে অবস্থানের সময় ফুরিয়ে আসছে। বাংলাদেশ সরকারের একটি সূত্র জানিয়েছে, শেখ হাসিনা যখন দেশ ছেড়ে পালান তখন তার কাছে শুধুমাত্র লাল পাসপোর্টই ছিল, সাধারণ সবুজ পাসপোর্ট ছিল না। ভারতের ভিসা নীতি অনুযায়ী যেসব বাংলাদেশের কাছে কূটনৈতিক লাল পাসপোর্ট আছে তারা ভিসা ছাড়াই ভারতে প্রবেশ করতে পারবেন এবং সর্বোচ্চ 45 দিন পর্যন্ত অবস্থান করতে পারবেন। আজ শনিবার 24 আগস্ট পর্যন্ত শেখ হাসিনা 20 দিন ভারতে কাটিয়ে ফেলেছেন। ফলে আর মাত্র 25 দিন পর বৈধ উপায়ে তার ভারতে থাকার সময় শেষ হয়ে যাবে। এরপর তিনি হয়ে যাবেন অবৈধ। হিন্দুস্তান টাইমস আরও জানিয়েছে, কূটনৈতিক পাসপোর্টে বাতিল হওয়া শেখ হাসিনা ভারত থেকে বাংলাদেশে প্রত্যাবর্তনের ঝুঁকি বেড়ে গেছে। শেখ হাসিনার বিরুদ্ধে এখন পর্যন্ত 51টি মামলা দায়ের করা হয়েছে, যার 42টি রয়েছে হত্যা মামলা। এসব মামলা তার বিরুদ্ধে বিচার শুরু হবে। শেখ হাসিনার প্রত্যাবর্তন বিষয়টি 2013 সালের বাংলাদেশ ভারতের মধ্যে হওয়া প্রত্যাবর্তন চুক্তির মধ্যে পড়বে।
2016 সালে চুক্তিটি সংশোধন করা হয়। এতে বলা হয়, রাজনৈতিক বিবেচনায় করা মামলায় আসামি হলে অভিযুক্ত ব্যক্তিকে প্রত্যর্পণ বা ফেরত দিতে অস্বীকৃতি জানানো যাবে, কিন্তু এই চুক্তিতে হত্যা মামলার বিষয়টি স্পষ্টভাবে রাজনৈতিক বিবেচনার বাইরে রাখা হয়েছে। এছাড়া যদি মামলায় ন্যায় বিচার না করার উদ্দেশ্যে করা হয়, তাহলে দুই দেশের অভিযুক্ত ব্যক্তিকে প্রত্যর্পণ না করার ক্ষেত্রে অস্বীকৃতি জানাতে পারে। এদিকে রাষ্ট্র মেরামতে অন্তর্বর্তীকালীন সরকারকে যৌক্তিক সময় দিতে হবে বলছেন নুরুল ইসলাম বুলবুল। রাষ্ট্র মেরামত করতে অন্তর্বর্তীকালীন সরকারকে যৌক্তিক সময় দিতে হবে বলে উল্লেখ করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল। তিনি বলেন, গত 15 বছরের বঞ্চনা ও হাহাকার 15 দিনে সমাধান করা সম্ভব নয়। ফ্যাসিস্ট আওয়ামী সরকার পুরো রাষ্ট্রযন্ত্রকে ধ্বংস করে দিয়েছে। এটার মেরামত করতে অনেক সময় লাগবে। এর জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে যৌক্তিক সময় দিতে হবে। রাজধানীর পল্টনস্থ মহানগর কার্যালয়ে জামায়াত ও ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে বৃহস্পতিবার 22 আগস্ট রাতে আয়োজিত এক সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কুমিল্লা, ফেনী, নোয়াখালী, চট্টগ্রাম ও সিলেট সহ দেশের বিভিন্ন অঞ্চলে আকস্মিক বন্যায় দুর্গত মানুষের পাশে থাকার আহ্বান জানিয়ে দলের নেতাকর্মীদের তিনি বলেন, প্রতিবেশী রাষ্ট্রের সৃষ্ট বন্যায় দেশে এক ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে। এই দুর্যোগ মোকাবেলায় বন্যা কবলিত এলাকায় সবাই মিলে কাজ করতে হবে। যে কোনো দুর্যোগ ও দুর্ভোগে জামায়াত সবার আগে ছুটে যায়। তাই জামায়াতের প্রতি দেশের মানুষের আস্থা ও আগ্রহ বেড়েছে। জনগণ এখন জামায়াতের পাশে থাকতে চায়। নুরুল ইসলাম বুলবুল বলেন, ছাত্র জনতার দুর্বার গণ আন্দোলনে বাংলাদেশ ফ্যাসিবাদী অপশক্তি কবল থেকে মুক্ত হয়েছে। ক্ষমতায় টিকে থাকার জন্য যারা হাজার হাজার ছাত্র জনতাকে হত্যা করেছে, তাদের বিচার এদেশের মাটিতেই হবে ইনশাআল্লাহ। তিনি বলেন, যাদের রক্তের উপর আজকে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সেই ছাত্র জনতার অভ্যুত্থানে শাহাদাত বরণকারী শহীদদের পরিবারের দায়িত্ব সরকারকেই নিতে হবে। আহতদের রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় চিকিৎসার ব্যবস্থা করতে হবে। ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ এবং পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। এদিকে ভারত অন্যায়ভাবে নদীতে বাঁধ দিয়েছে বলছেন মেজর হাফিজ। ভারত অন্যায়ভাবে নদীতে বাঁধ দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসর হাফিজউদ্দিন আহমেদ। শনিবার চন্দ্রিমা উদ্যানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এই মন্তব্য করেন। বিএনপির ভাইস চেয়ারম্যান পদে সদ্য মনোনীত নুরুল ইসলাম মনিকে নিয়ে জিয়ার মাজার শ্রদ্ধা নিবেদন করেন স্থায়ী কমিটির এই নেতা। মেজর হাফিজ বলেন, একটি ব্যতিক্রমী বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের ছাত্র জনতা, বিএনপি ও এর বিরোধী দলসমূহ তাদের ত্যাগ ও সংগ্রামের বিনিময়ে স্বৈরাচারী শেখ হাসিনা দেশ থেকে পালিয়েছেন। ছাত্র জনতা ও রাজনৈতিক দলসমূহ মিলে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা করেছি। আমরা এই সরকারকে সাহায্য সহযোগিতা করব। তিনি আরও বলেন, আমরা চাই দীর্ঘদিনের জঞ্জাল আওয়ামী লীগ সরকারের যেই সমাজ রেখে গেছে, অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতি করেছে। আয়নাঘরের মতো মানবাধিকার লঙ্ঘনকারী প্রতিষ্ঠানের মাধ্যমে দেশের মানুষকে গুম খুন করেছে। তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা সরকারকে সময় দিতে চাই। আশা করি একটি যৌক্তিক সময় জনপ্রতিনিধিদের কাছে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার উদ্যোগ নেবে।